বনানীর আগুনের ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে মামলা, বিএনপি নেতা তাজভীর গ্রেপ্তার। বনানীর আগুনে হতাহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাজভীর উল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাত 11:15টার দিকে বাড়িধারার বাসা থেকে তাজভীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি শাহজাহান সাজু। তিনি বলেন, এফআর টাওয়ারে আগুনের হতাহতের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। এ মামলায় তাজভীর উল ইসলামকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এখন পর্যন্ত বনানীর আগুনের ঘটনায় নিহত হয়েছেন 26 জন। আরো বহু লোক গুরুতর আহত হয়ে এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার ডিসি মোস্তাক আহমেদ প্রথম আলোকে জানিয়েছেন, বনানীর আগুনের হতাহতের ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারে 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। 3 আসামি হলেন প্রকৌশলী ফারুক হোসেন, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল এবং বিএনপি নেতা তাজভীর উল ইসলাম। ভবনটি অনিরাপদ ছিল কেন এমন প্রশ্নে ঘুরে ফিরে অভিযোগ উঠেছে ভবন মালিক, নির্মাতা প্রতিষ্ঠান ও রাজাউকের বিরুদ্ধে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই রাজাউক জানায় ভবনটির অনুমোদন ছিল 18 তলার, সেটি 23 তলা পর্যন্ত উঠে গেছে। তবে কিভাবে তা 23 তলা হয়ে গেল তার সমর্থনের নথিপত্র রাজাউকের নথিতে নেই। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারিও প্রশ্ন তুলেছেন, গত 14 বছর বিষয়টি জেনেও কেন রাজাউক চুপ করেছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও বলছেন, বহুতল ভবনে অনিয়মের ব্যাপারে তারা এখন 0 টলারেন্স। এখন আর কথা বলার সময় নেই, এখন অ্যাকশনের সময়। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।